বেহুলা এ কথা তুমি আমি পড়তে পারতে, তবে হয়তো আজ এমন কিছুই ঘটতো না। বেশ, ওঠো বেহুলা। বেহুলা, ছোট থেকে বড় হয়েছে, কেউ কোনোদিন আমায় কোনো ভাষায় গালি দেয়নি, কিন্তু আজ প্রথমবার তুমি আমায় কোনো ভাষায় গালি দিয়েছো, তাই তো ক্রোধের বশে আমি তোমার সাথে এমন কথা বলে ফেলেছি। তাই বলে ভেবো না আমি তোমায় ছেড়ে চলে যাব। প্রভু, বেহুলা, সুখ দুঃখ মান অভিমানে সংসার, তাই বলে আমি তোমায় ছেড়ে কোনোদিনও ছেড়ে যাব না। বেহুলা, জানো আজ তোমায় স্ত্রী রূপে পেয়ে আমার নিজেকে বড় ধন্য মনে হয়। আমার মনে হয় আমার চেয়ে সুখী বোধ হয় এই পৃথিবীতে কেউ নেই। বেহুলা, বোধ হয় কেউ নেই, সত্যি বলছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। এ আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলে কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাস মানিলাম। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলে কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাস মানিলাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন,
বেহুলা বলো প্রভু। দেখো না, আজ তোমার সাথে কথা বলতে বলতে আমার যে বড়ই খিদে পেয়েছে, তাই আমি তোমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। তুমি আমার জন্য অন্ন ব্যঞ্জন করে নিয়ে এসো। বেশ, তাই হবে প্রভু। বেশ। লক্ষিন্দর, লক্ষিন্দর, লক্ষিন্দর। কে কে আজ দুচু কণ্ঠ সরে আমি বারবার লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকছে? কে তুমি? আমার সম্মুখে এসে আমের মতো হাও সত্তর সিঁড়িয়ে পরিচয় আমার সম্মুখে দাও। এসেই পড়েছিল লক্ষিন্দর। কে তুমি? কি নাম তোমার? আমার নাম শিবের নন্দিনী আস্তিক জননী। নাম্মর দেবী পদ্মাবতী। পদ্মাবতী। তবে আজকে বা কারণে প্রবেশ করছো তুমি আমার এই লৌহ বৎসরের ঘরে? লক্ষিন্দর, আমি বলি শোনো লক্ষিন্দর, আমারই বচন করহ পূজা, আমি করিব ভজন। কি আমার হস্ত পুষ্পাঞ্জলি নেওয়ার কারণে ছুটি এসেছো তুমি আজ এই লৌহ বৎসরের ঘরে? লক্ষিন্দর, শুনে রাখছেন কুমারী গাড়ি আমার ভিতর জাত সদাগর কোনদিনও কোনো পরিস্থিতিতে তোর মতো পুষ্পাঞ্জলি দেয়নি। তার সত্যপুত লক্ষেন্দর জীবনে কোনদিনও কোনো পরিস্থিতিতে আমিও তোর মধ্যে পুষ্পাঞ্জলি দেব না। লক্ষিন্দর, তুই কি সেই দিনের কথা ভুলে গেছিস? এক এক করে মেরেছিল 6 ভাই ওই সুপারির বাগানে। আর 9টি বছরের পিতার 7 লোক আর 14 ডিঙ্গার ধন সেই কাং খোলার জলে। সেই দিনের কথা কি তুই ভুলে গেছিস? বেশ, তবে যাই মতো মারিয়েছ আমার 6 ভাই রে, আজ মারিতে পারো যদি মরে, তবে পূজা হবে তোমার এই চম্পক নগরে, নাই তো তোমার পূজা করে গেলাম আমি শত শত লক্ষিন্দর, লক্ষিন্দর, তুই আজ তোর পিতার মতো আমাকে অহংকার দেখিয়ে চলে গেলি। তুই আমার মতো পুষ্পাঞ্জলি দিলি না, তুই আমার মতো পুষ্পাঞ্জলি দিলি না। মন দুঃখে কান্দিয়া আমি নিদু আর বনে। আর যতই সর্প পুষিলাম গয়াবি, হায় বাপ সর্প নানান জাতি। কে হয় না রাখিতে পারে আমার মনে রক্ষী আতিরে। আর কোথায় আছো গুয় গো সর্প বাছা এসে করো দেখা। তোমায় না ডাকি আমি বিপদে পড়িয়া রে। কোথায় গুই সর্প, গুই সর্প, কোথায় গুই সর্প? প্রণাম মা। মাগো, তুমি আমায় কেন ডেকেছো? গুই সর্প, তুমি সেই সাঁওতালি পর্বতে যাও। সাঁওতালি পর্বতে এক লোহার মেন্ডঘর তৈরি করা আছে। সেই লোহার মেন্ডঘরে সুতার সঞ্চার পথ দিয়ে প্রবেশ করে সেই লক্ষিন্দরকে ধ্বংসানি করবে। কিন্তু মা, আমার দেহটা তো যেমন তেমন, আমার লেজটাই ঢুকবে না। গুই সর্প, জানি জানি গুই সর্প তোকে দিলাম বর, তোর জন্য ছুলে নারড়কে বাজা খবর কার খুঁজল। যা, যেই পথে এসেছিস সেই পথে চলে যা। রক্ষা করো মা, রক্ষা করো।
ধরা সর্প কোথায় ধরা সর্প? প্রণাম হই মাতা, তুমি আমাকে ডেকেছো মাতা। ধরা সর্প, তুমি সেই সাঁওতালি পর্বতে যাও। সাঁওতালি পর্বতে সুতার সঞ্চয় পথ দিয়ে লোহার মেন্ডে প্রবেশ করে ওই লক্ষ্মীদেরকে ধ্বংসানি করবে। কিন্তু আমার মুখে বিষ নেই। তোমার মুখে বিষ নেই? বেশ, আমি তোমায় 3 তলা বিষ দিলাম। 3 তলায় হবে না। তাহলে 5 তলা বিষ দিলাম। 5 তলায় হবে না। 5 তলা হবে না? বেশ, তাহলে আমি তোমায় 7 তলা বিষ দিলাম। বেশ হবে মা। ধরা সর্প, জানি জানি ধরা সর্প তোকে দিলাম বল। 7 তলা বিষ নিয়ে যা তুই ওই চম্পলা নগর। বেশ, প্রণাম হই মা। না, এমনি ভাবে যে ধরা সর্প লক্ষ্মীদেরকে দংশন করতে যায় তাহলে সবাই জেগে যেতে পারে। তাই কি করি, নিদ্রা দেবী আর সঙ্গে পবন দেবকে নিয়ে যাব আমি সেই চম্পক নগরে।